শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার দ্বারা দাঁড়ে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আর সকলে ভানা করিয়া বেড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক ভেবে দেখো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়। কথা বলা লাগবে, ঠিক না? মানুষ কেমন মানুষ? আমরা মুসলমান, ঠিক না? ভালো করে বুঝবেন, আমরা মানুষ, এরপরেও কি মানুষ? কথা কেমন করে কোন জোরে কোন? মুসলমান। বাবা আমরা মুসলমান। আর মানুষ কত দামি আল্লাহর কাছে, মানুষ আল্লাহর কাছে কত দামি। মানুষ তুমি আশরাফুল মাখলুকাত, মানুষ তুমি সর্বসেরা জাত, মানুষ তুমি ফেরেশতা থেকে দামি। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝবেন, মানুষ আপনি আমি আশরাফুল মাখলুকাত, সর্বসেরা জাত, ফেরেশতা থেকে দামি একমাত্র মানুষ। এত দামি মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, ফেরেশতা থেকে দামি মানুষ আজকে লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান ব্যথিত, ঠিক না বাবা? কথা বলা লাগবে, ঠিক না? কারণ এত দামি মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, সর্বসেরা জাত মানুষ, ফেরেশতা থেকে দামি মানুষ আজকে লাঞ্ছিত। এর কারণ হয়েছে বাবা, মুসলমানের কাতারে নেই। মুসলমান আল্লাহকে ভয় করে না। যদি সত্যিকার আপনার আমার ভিতরে আমার আল্লাহর ভয় থাকতেন, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম, ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাকতো। এবার প্রশ্ন করতে পারেন যে আমরা কি আল্লাহকে ভয় করি না? হ্যাঁ ভাই, আমাকে সহ, সভাপতি হুজুর সহ এর যারা আছি আমরা প্রত্যেকে আল্লাহরে ভয় করি। করেন না? কথা কয় না, দেখছেন? ভয় করেন না বাবা? করেন। মুহে করেন না অন্তরে করে? ওই কিলো বেশি গো না, অন্তরে করেন না? এবার আপনার কাছে আমার প্রশ্ন, যদি সত্যিকার আপনি আল্লাহরে ভয় করেন অন্তরে, ঠিক আছে, আল্লাহকে ভয় করে নেওয়ালা যে মানুষটার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, তাহলে আল্লাহকে ভয় করে নেওয়ালা ব্যক্তি জীবনে কোনোদিন সুখ খাবে কি? এই তো কথা কন না, জোরে কন, সুখ খাবে কি? আপনাদের এলাকায় সুখ খুন নাই? ওই জোরে কন নাই? এই জায়গায় নাই? আছে যদি দেখায় দেন। আন্তাজি কোন আছে? আছে। এই জায়গায় থাকলে কোয়া যাব, হুশও থাকেন আপনারা তো হুশই নাই। এই জায়গায় যদি থাকে দেখানো যাবে না, দোয়া করা লাগবে আল্লাহ তাকে হিদায়াত নসিব করুক। জোরে বলেন আমিন। যে মানুষটাই সুদ খা, ওই মানুষটা জানে না সুদের যে কি ফা। কথা কয় না, বুঝলাম না লোক। আপনারা যদি কিছু হ্যাঁ না কোন, তো আমি ওয়াজ করে কি মজা ভাইয়া। কারণ বারে বারে বক্তারা জিগায়, কারণ কি আপনি কথাটা বুঝলেন না বুঝলেন, এই জন্যই না।
যে মানুষটা সুদ খা ওই মানুষটা কি জানে না? তো ওই মানুষটা কি আল্লাহরে ভয় করে? তো করলে কি সুদ খাইব? আচ্ছা, আপনাদের এলাকায় বেনামাজি নাই? কথায় তো বোঝা যায় সব অলি বই রয়েছে, সব বোধহয় অলি। বেনামাজি নাই গো? আছে মানে ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি আছে। এক দুইটা বাড়ি বাদ দা, এক দুইটা ঘর বাদ দা, আর নাহলে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বেনামাজি আছে। মা বললে বাবাই করে না, বাবা বললে মা করে না, ছেলে বললে মেয়ে করে না, মেয়ে বললে ছেলে করে না, মোড়ার মোট বেনামাজি আছে। জুমার মধ্যে মানুষ বেশি হয় না কম হয়? ভালো করে বুঝবেন, কথাগুলি বুঝার চেষ্টা করেন, প্রেজেন্স অফ মাইন্ড। জুমার মধ্যে মানুষ বেশি হয় সমাজের মধ্যে। যে মানুষটি, এই মানুষটি জুমা শুক্রবার মসজিদ ছিলাম, মসজিদ ভর্তি হয়েছে, এই মানুষটি ফজরের টাইমে হয়? কথা কয় না, দেখছ? তো ফজরের টাইমে কি মানুষটি কি ইন্তেকাল ছিল, মরে গেছিল? তো এই মানুষটি ফজরের টাইমে হইল না, জুমাত হইল, কন্তদিহি মুসলমান কেমন করে আপনি শান্তি চান আল্লাহর কাছে? কারণ আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি তো সর্বশেষ জাত, আপনি তো ফেরেশতার থেকে দামি। খোদার কসম মুসলমান শুনে রাখুন, যেই দিন জুমার মতন ওয়াক্ত মানুষ ফজরের ওয়াক্তর মধ্যে হয়ে যাবে, আপনাকে আমাকে জমিনের ভিতরে কেউ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আজকে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে বাবা, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বেনামাজি। 8টায় 9টায় ঘুমের থেকে উঠে, ওঠে না? 8টায় 9টায় ঘুমের থেকে উঠে, দুজন স্বামী স্ত্রী দুনুরা উড়ে তো উড়ে, রাস্তা দেয়া ঘুরে, মানুষের দেহায়া দেহায়া মানুষের সিনাকি করে, ব্রাশ করে। 8টায় 9টায় উঠে আবার কি, এটা কি ব্রাশই দেবে না, কি করে? তার মানে লোকজনদের সিনাকি করে, যে সবাই চিনে রাখা হয় কেবলমাত্র যে আমি ঘুমেতে উঠছি, আমি কত বড় একটা খবিস নাকি গো। খারাপ পেতেছেন মেন আমার ওয়াজ? ওয়াজ তো খারাপই হবে, আমি বুঝ যাচ্ছি আপনারা খারাপ পাইতেছেন। কারণ আপনি তো একজন মুসলমান, আপনি এমন একটা দামি মানুষ, ফেরেশতার থেকে দামি। যে ফেরেশতা গুনাহ করে না তার থেকে আপনি দামি মানুষ। আপনার কি শরম করে না আপনি 8টায় 9টায় ঘুমের থেকে উঠলেন? সম্মানীয় ভাইয়ের আমার, দাদার আমার, ভাইজানরা আমার, এই জন্যই আমি ভাবছি ওয়াজ বাদ দেন। ওয়াজ জীবনে বহু শুনছেন, দুইটা পাও বাড়াইয়া দেন, দুইটা পায়ে ধরে যায়। আমি বলি আপনার পায়ে ধরি, আল্লাহরে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, সত্য রাস্তায় চলেন, হক হালাল রুজি কামান। আপনি দুইটা আঁত তুলে আল্লাহর কাছে চান, চাইতে দেরি আমার আল্লাহ আপনাকে দিতে দেরি করবে না। আর আস্তে কোন সুবহানাল্লাহ, না না আস্তে আস্তে কর। কোথায় আসলাম রে ওয়াজ করবার? কি কবরস্থানে ওয়াজ করতেছি না জানি না, তো চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই 1.5 ইঞ্চি মুখ নিয়ে এত বাহাদুরি করবেন না। মুখটা কয় ইঞ্চি? কথা কম, 1.5-2 ইঞ্চি না? এই 1.5-2 ইঞ্চি মুখ নিয়ে বাহাদুরি করবেন না। এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাগেরে দিছে, ঠিক না বাবা? কথা কোন ঠিক না? কিন্তু বাঘের মুখটাও যদি বড়, গরুরে দইরা একাই টান দেয়, কিন্তু বাঘ আশরাফুল মাখলুকাত না, সর্বসেরা জাত না। আল্লাহ বলে বাঘ তোর মুখ বড় দিতে পারি, তোর শক্তি বেশি দিতে পারি, কিন্তু এমন জায়গার মধ্যে তোর পাওয়ার কমায় রাখছি, তুই পানি খাবার সময় নিজের চেহারা দেখবি আর জিব্রা দিয়া বাইরিয়া বাইরিয়া পানি খাওয়া লাগবে। বাঘে যে পানি খা, ছুড়ে খাইতে পারে? কথা কয় না, খাইতে পারে? জিব্রাদা
100 টাকা 100 টাকা। আর মানুষ আপনাকে আমার আল্লাহ এত দামি বানাইলেন, দুইটা ঠুটের মধ্যে এমন পাওয়ার দিছেন, আল্লাহু আকবার, কি পাওয়ার! 1.5 ইঞ্চি ঠুট হইতে পারে, কিন্তু আশরাফুল মাখলুকাত হওয়ার কারণে কি পাওয়ার দিছে। এমনও গেদা আছে সিগারেট বিড়ি জ্বালায় আছে, টান দিছিল, এক টানে বিড়ির কিনারাত নেগা। কথা কন না কে? জোরে কন না কে? হাসানা না? কি পাওয়ার! দুই ঠোঁটের মধ্যে কি পাওয়ার! এহিনু যদি ভাবতেন আল্লাহ আপনি কত মহান, আপনি কত মহান, আমারে কি সুন্দর করে বানাইলেন। 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সওয়াব তার আমল নামার মধ্যে হয়ে যাইত। সুবহানাল্লাহ কয় না? দেখছ? কথা বুঝেন না নাকি বাবা? কথা বোঝা যায় তো বোঝা যাতে সুবহানাল্লাহ কয় না? আপনার যে মুখটা আমার আল্লাহ বানাইছে, দুইটা দাঁত যদি খালি এমন করে 2 ইঞ্চি করে লম্বা দিত, লম্বা কোনা, একটা এইদিকে লম্বা একটা এইদিকে লম্বা, সত্য করে নিজের বুহ আড্ডা কন্ত কোনো গেদি আপনার কাছে ব্যবই লইল কথা কথা বইল। যদি একবার দেখতো যে মাশাআল্লাহ এইলে আমার জামাই দাঁতলা, গেদি যদি একবার দেখতো আপনার দিকে তাকাইতো, যে এত লম্বা লম্বা দাঁত, নিচের দিকে চাইতো, আর বইল নইলে গেদির আপন মাও যদি আয় কইতো, গেদি রে জামাই তো এটা টাকার মালিক, গুড়ার মালিক, আত্মীর মালিক, এই মালিক এই মালিক, গেদি নিচের দিকে চাই কইতো মা গো পছন্দ যদি হইছে তুমি বউবা। কথা কোন? হাসানা নাই? তেও গেদি বইল নইলে। মুসলমান টের পাইলেন না আপনার আমার দাম কত আল্লাহর কাছে। এই জন্য একটা অনুরোধ করি বাবা, যুবকের জনসংখ্যা বেশি, যুবক আপনার দুইটা পায়ে ধরে যায় বাবা, আল্লাহরে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, সত্য রাস্তায় চলেন, হক রুজি কামান। কারণ আপনার আমার মতন যুবক আছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর একজন সাহাবা। ইসলাম যেদিন কবুল করলেন 26 বছর 26, ইসলাম কবুল করার পরে এমন ভাবে আল্লাহর সাথে রূহানি কানেকশন হয়ে গেল, মাবুদের সাথে প্রেম হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিলেন যে ওমর রাস্তা দিয়ে যাইতেন, আসতেন, চলতেন, ফিরতেন, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। এখন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় উমর আছে না? আমাদের এলাকায় উমর আছে না? আরে আমাদের এলাকার নাম উমর আছে না? উনি রাস্তাতে গেলে শয়তান জানা উমা কথা জানা 40 দিন আগে গা বই আতা হেওয়ারে ধরার লাগে। নামটা ঠিক আছে, বেনামাজি উমর, নাম উমর ডাক্সকা, নাম উমর মা বাবারে খাওন দেয় না, নাম উমর 1 নম্বর জুয়া খেলে না না। আর হযরত ওমর এমন একজন জলিল কদর সাহাবা, আল্লাহু আকবার। ইতিহাস বলতে গেলে বহুত লম্বা, একটা উদাহরণ দেই। আজকে আপনি আমি যদি কোরআন মোতাবেক চলতাম, আলিম ওলামার পরামর্শ যদি মানতাম, একটা সমাজ যদি আপনি করতে চান, আলিম ওলামাকে আপনি পরামর্শ নিয়ে সমাজ করবেন, ওই সমাজের ভিতরে আমার আল্লাহ রহমত ডালিয়া দিবেন। সুবহানাল্লাহ ঘরে গে কইবে কোয়া লাগতো না, থাক না, সুবহানাল্লাহ কোয়া লাগতো না। দোয়ার পরে সভাপতি হুজুর দোয়া করে দেব, এরপরে জার্জির ঘরে যাইবেন, জার্জির স্ত্রীর সামনে পড়বো, দরজা খুলে দিব, আপনি গে হাই রে কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্ত্রী কইব থামেন আল্লাহ, হাসে চিল্লা কোন সুবহানাল্লাহ। আমাদের শরীরের মধ্যে কি তাকওয়া নাই নাকি? আছে। গুটকা সিগারেট তিরঙ্গা খাইয়া শেষ, রাস্তার দাঁড়ায় থাকলে দেখা যায় তা উইখার রয়েছে। সম্মানের ভাইয়ের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা যদি মনে পড়ছে বলি, কোরআন মোতাবেক চলেন। যদি আপনি আমি কোরআন মোতাবেক চলতে পারি, আমার মা বোন, পর্দার আড়ালে থাকা মা বোনেরাও শুনে রাখুন, আপনারাও শুনেন। একটা মহিলার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, একটা মহিলার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, কোরআনের প্রতি বিশ্বাস, কোরআন মোতাবেক চলা, আর আমাদের সমস্ত মানুষের ভয় মিলায়া দেখেন তো। আমি এই মাত্র 1.5-2 মাস হয়েছে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি বন্ধুগণ। জায়গাগুলির মধ্যে গেলে চোখের পানি রাখা যায় না। 2009 সালে যখন হজ করছিলাম, ওইটা আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম আর বলছিলাম, আল্লাহ কবে আবার আপনি আমাকে নেবেন।
এরপর আবার আমি আমার মাকে নিয়ে কাবাঘর তওয়াফ করলাম, এরপরে আবার গিয়েছি, এরপরে আবার গিয়েছি, এই বছর আবার গিয়েছি। বারবার যাওয়ার কারণ একটাই বাবা, ওই জায়গাগুলির মধ্যে গেলে চোখের পানি রাখা যায় না। হযরত ওমর এমন একজন জলিল কদর সাহাবা, আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট। ভালো করে বুঝবেন, না বুঝলে আমারে বলবেন, আমি আবার চেষ্টা করবো আপনারা সভাপতি সাহেবের সহায় নিয়ে আপনাকে বোঝানোর জন্য। কারণ এক দেশের ভাষা আর এক দেশের গালি, ঠিক না বাবা? কারণ আপনাদের ভাষা আর আমাদের নগয়ার ভাষা অল্পই দেখছি। ভাষা যে কেমন ফেস, এটা তো ফরছেন না কোনোদিন। ভাষার ফেসও বোধহয় ফরছেন না। আমি আমার জীবনে ভাষার ফেসও পড়ছি। আমি এক জায়গায় গেলাম, তামিল, চেন্নাই বাবা ডাক্তারখানা, এই বুকের ব্যথারে চিকিৎসা করবার। তামিল ডাক্তার হিন্দিতে আমারে জিগাইলো, ভাই কে হওয়া? হিন্দিটা যে বেতারে কি কয় এটা তো আমার জীবনেও জানা নাই। হিন্দিটা যে বেতারে কয় কি, চিন্তা করে মনে মনে ভাবলাম কি বলবো, কোনটা বলবো। আক্কা মারে কয়ে বসি, স্যার ইহামে দুঃখ পাইতা হ্যাঁ। কন্ত দিকে এটা হয়েছে কি, এই কথা কন না, এটা হয়েছে কি? এটা তো হিন্দিও না, কোনোটাই না। 5 মিনিট পর আবার আমারে বলছে, ভাই কে হওয়া? তখন বুঝলাম আগেরটা হয়েছে কি। মনে মনে ভাবলাম একটু বদলা একটু। পরে বললাম, স্যার ইহামে গীতা মারটা হয়, এইটাও বোঝে না। 15 মিনিট পরে আমার এক জায়গায় হিন্দি মাস্টারের কাছে ফোন মেরে বললাম, ভাই এমন এমন বিপদ, কন্ত দিহি এটারে কয় কি? উনি আমারে কইলো, ভাই বুলবুলি সাহেব বলে দেন ইহামে দরদ হতা হয়। পরে কইলাম, ভাই ইহামে দরদ হতা হয়। কইলাম ওকে। আমি বলছি 15 মিনিট পরে ওকে। এই জন্যই ভাষাটা এমন একটা জিনিস। বাংলাদেশ চিটাগাং গেলাম, 17 মিনিট ওয়াজ করে নেমে গেলাম, এমন কিছুগুলি ভাষা বুঝেই না। পরে ভাবলাম সভাপতি বোধহয় মাথা লড়াইছে যে খুব, আমি ভাবছি উনি বুঝছে বলে। তো ওনারা যে গেলাম, হুজুর আপনি একটু বোঝাই দেন। 1 মিনিট পরে আমি বুঝলে হয়। এই জন্যই আপনারা আমার কথা বুঝতেছেন তো না? মাশাআল্লাহ, ভালো লাগছে, বুঝতেছেন। যে না বুঝলেও 1 ঘন্টা, বুঝলেও 1 ঘন্টা। সম্মানী ভাইয়ার আমার, আদাড়া দুনিয়ার প্রেসিডেন্ট হযরত ওমর হঠাৎ করে হযরত ওমর ফারুকের সাথে সাক্ষাৎ করার জন্য এমন শহরের থেকে একটা যুবতী নারী, বিশ্ব সুন্দরী, প্রায় 6টা মাসের রাস্তা হাইটা হাইটা কর না হাঁটি হাঁটি কর, হাইটা 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 আসতেছেন মসজিদে নববীর মধ্যে। আর ওই টাইমের মধ্যে মসজিদে নববীর ইমাম ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য ওই মহিলাটা হাইটা হাইটা আসতে আসতে বাবা মসজিদে নববীর থেকে অল্প দূরে একটা পাহাড়, ওই পাহাড়ের কিনারায় আসিয়া সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, মহিলা মানুষ তো গেদি মানুষ, 18 বছরের যুবতী নারী দাঁড়ায় রয়েছে। মনে মনে চিন্তা করলো, রাতটা শেষ হোক, সকাল হবে, কারো না কারোর সাথে সাক্ষাৎ হবে। যদি সাক্ষাৎ হয়, ওনাকে বলবো, রাস্তা দেখাই দিবে, ওই রাস্তাটা চলবো, হযরত ওমরের সাথে সাক্ষাৎ করে 2-3টা আলোচনা করে আমি চলে যাব। কিন্তু জীবনে হযরত ওমর ফারুককে দেখে নাই, লম্পানা বাট্টি কালানা তলা। নাম শুনছে যে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম ওমর। যেমন আজকের থেকে 20-25 বছর আগে আমাদের ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কে আসছিল, যদি কোনোদিন না আসছে বাবা, আমরা বলতে পারছি, দেখছি কি নাম লিখছি, কিন্তু নাম জানছি যে নাম অমুক, পরীক্ষায় লিখছি, কিন্তু দেখি নাই চোখে, বলতেও পারি নাই যে এই মানুষটা না ওই মানুষটা। এখন আর কথা বাদ দিন, এখন হলো সোশ্যাল মিডিয়ার জামানা। কারে দেখতে চান, কারে লাগে, কারে মন চান। আপনাদের এলাকার যে শুকুরনি, এরাও তো মোবাইলে দেখা, কথা কোন দেখা না না, তা আল্লাহকে কারে দাঁড়ায় রয়েছে মহিলাটা, কার লগে দেখা করার জন্য? নামটা মুখস্থ করেন, কার লগে? হযরত ওমর ফারুকের সাথে। জীবনে দেখছে কি? কথা কয় না, জীবনে দেখছে কি? কিন্তু নামটা জানে যে ওমর। আল্লাহর কি কুদরত! এই উদাহরণটা এই জন্যই দিতেছি বাবা, যদি জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, এতটুকু ওয়াজি আপনার আমার জন্য জীবনে যথেষ্ট। কি বললাম যে মহিলাটার অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস, আল্লাহর ভয়, কোরআন মোতাবেক চলা একটা মহিলা, তাও 18 বছরের নারী। আর আমাদের ভয় বিশ্বাস একটু মিলায়া দেখেন,
আল্লাহর কি কুদরত, হযরত ওমর ফারুক জানি কোন জায়গায় সফর করতে গেছিলেন, সফর করে আসতে 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 ওই যে মহিলাটার যে জায়গায় সন্ধ্যা হয়েছে হুবহু সেই জায়গায় হযরত ওমর ফারুকের সন্ধ্যা হয়ে গেছে। এখন মহিলা তাকায় দেখে একটা পুরুষ লোক দাঁড়ানো, হযরত ওমরে তাকায় দেখে একটা মহিলা দাঁড়ানো, কিন্তু এই মানুষটাই যে উমর মহিলা জানে, এইলাই যে প্রেসিডেন্ট জানে। এবারে একটা প্রশ্ন, যেই মানুষটারে শয়তানে ভয় করে ওর এলাকা একা একা সন্ধ্যার সময় মহিলা দাঁড়ায় তাহার কথা, বাঁশের ঝাড়ের নিচে সন্ধ্যার পরে একটা মহিলা দাঁড়ায় রয়েছে, কোন মুরব্বী মানুষ যদি দেখেন আপনি অবশ্যই তারে কবেন, ওই তুই এনু কি, ওই গেদি এনু কি, কবেন না? যুবকরা কইব, যুবকরা কইব, যুবকরা কবে আরো দাঁড়ায় থাক রাইত হোক নাকি ক যে সভা। হযরত ওমর চিনতে পারে নাই হযরত ওমর মানুষটা বাবা লম্পা আছে, পাঁচগুলি ঘুরে ঘুরে বলছে এই জন্যই বুঝানির জন্য। হযরত ওমর ফারুক মানুষটা কি আছে? লম্বা, লম্বা তো লম্বাই ক। আর কপাল ফোরা মুসলমান আমাদের এলাকায় লম্পা মানুষ হলে এটাও ভুল। বাপ মা আদর করে নাম রাখছে আব্দুর রহমান, জীবনে ডাকে না, ওরা দেখলেই কয় ওই লম্ব, কথা কন না কে কবিরা গুনাহ, তওবা করা লাগবে। আপনি কবিরা গুনাহ করলেন, কারণ লম্বু বানানির মালিক কে? কথা কয়। এই জন্য কোনোদিন লম্বুরে লম্বু করবেন না, এটারে কি কর বাইটা, হ্যাঁ খাটো। আস্তে করে হযরত ওমর নরম সুরে মহিলার দিকে লক্ষ্য করে একটা ডাক দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, গো মা। হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন, মা, এ মা বলো বলো, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? হযরতে ওমর বলতেছেন, গো মা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? ও মা, সন্ধ্যা হয়ে গেছে রে মা। এ মা, সন্ধ্যা হয়ে গেছে, একা একা দাঁড়ায় রইছ রে মা, একা একা দাঁড়ায় রইছ মা, তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই? ভয় নাই? মাগো, একা একা দাঁড়ায় রইছ, তোমার কি ভয় নাই? মহিলা চিনতে পারে নাই তিনি যে ওমর। মহিলা তো আর জানে না এই মানুষটাই যে ওমর, মহিলা তো আর জানে না। মহিলা ডাক দিয়া বলতেছেন, প্রতীক। আমাদের এলাকায় যদি কোনো মানুষ অচেনা কি মানুষ, এ বাবাই আপনি এই বক্সটারে এইবার মারেন, ইসি আমি মাইক কার লগে জানি ওয়াজ করল, কার লগে আপনার লগে তো কথা হয়েছিল, আমি তো কইছিলাম মনিটর দেওয়ার। এই আপনারা শুনেন ওয়াজ বুঝেন কি? এই স্টেজের মানুষ ওয়াজ বুঝতো না তো, আমার না আমার কেন আওয়া লাগলো তো? মাইক মেন আছে কইতেছে, জীবনে আমার দেখলে আর বোধ বাড়ায় রাখতো না, কথা বলা যাবে। আরে সি হেন কমসে কম বেশি না, বেশি না, শীত ধরবো। ভালো হয়েছে হয়েছে। এখন আপনারা শুনেন না, এবার শুনেন। ওয়াসে নাকি কোনো মানুষের যদি আপনি আমি এলাকায় দেখি, কিসের থেকে ডাক দিলে কেমন করে দেয় আল্লাহ জানে। এই যে একটা মানুষের কইছে আর বাকি দিবো ডাক না, আরে একটা ডাক দিতেছেন ওসে নাকি একটা লোক রে, তাহলে কি কর? ও ভাই পারে বাকি নি কথা বলে না। আপনাদের এলাকায় কোন ডাক? ও আব্বা কই নাকি কথা কন না কই, ও ভাই ও চাচা, এটাই তো না, ও আব্বা কর কথা কন, ও ভাই, ও শব্দটা লাগা। হযরতে ওমর কথাটা বলার লগে লগে ডাক দিয়া বলতেছেন, মহিলা বলতেছেন, ও প্রতীক, তার মানে ও ভাই। এ ভাই, কোথায় তোমার বাড়ি? আপনার বাড়ি জায়গা কোন জায়গায় ভালো করে বুঝেন। মহিলাই কয়, কিসের ভয়?
মহিলা কয় কিসের ভয়, কেন ভয় করব, কাকে ভয় করব? মহিলাটা বলে কিসের ভয়, কেন ভয় করব, কাকে ভয় করব? আপনি কি জানেন না যে জায়গাটার মধ্যে দাঁড়ায় রয়েছি, যে এরিয়ার মধ্যে আছি, আপনি কি জানেন না? আপনি কি জানেন না এই দেশের, এই রাজ্যের, এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে মহিলা কয় আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম যে উমর? আচ্ছা কার লগে কয়? ও মা কথা কয় না, কার সাথে কয়? উমরের সাথে, তো উমরের প্রশংসা হইতাছে। হযরত উমরের সাথে কইতাছে এই দেশের প্রেসিডেন্টের নাম উমর। হযরত উমর কয় মারে আমার নামই তো উমর। এখন যদি ওই টাইমে খালি কইতো ওই আমার নাম উমর, মহিলা ভয় খাইতো না? কারণ আপদ বিপদ মুসিবত আলে আপনাদের এলাকায় কোন দোয়া পড়ে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহ কথা কয় না, এটা পড়ে না। আচ্ছা ঘরের চাল যখন নেগা তুফানে তখন কোন দোয়া পড়ে? হ্যাঁ পরে ব্যাগটা পরে কলে হু দা কুনতু জালিমিন, যেহিনি আছে হেনি নাও। দরকার ফলে ধানের বেড়ের তলে পুরুষ লোকটাকে ফলা ওন থেকে আর স্ত্রী ডাকতে কাজান দে, হ্যাঁ রে কাজান দে, হ্যাঁ ফলা। কি আশা কইতাছি না? না স্ত্রী কয় আমি তো মাইয়া মানুষ, আমি আজান দিলে রাত করে কেউ দেখবো না, তুই দে। হযরত উমর মনে মনে ভাবছে এই টাইমে আমার পরিচয় দেওয়া যাবে না, কারণ হযরত উমরের বিচার এমন ছিল বডির থেকে মাথা 1 সেকেন্ডে আলাদা হয়ে যেত। সুবহানাল্লাহ কোন ওনার সাথে কেউ উল্টা পাল্টা করতে পারছে না। আরে যারে শয়তানে ভয় করে, যারে আপনারা আমারে করে, নবী আর রাসূল ছাড়া শয়তানে ভয় কোন লোকরে করে না। মানুষ হিসাবে যদি করতেন একজন, সেইটাই হলো, সেটাই হলো হযরত উমর। সুবহানাল্লাহ কয় দেখছো? আপনার করে খুশা দিলে পরে কোনটা? পরিচয় দিলেন না বাবা, গোপন রাখলেন, গোপন। ডাক দিয়ে বলতেছেন তুমি মা শুনে নাও, এ মা শুনে নাও, শুনে নাও মাগো, তুমি যদি রাত্রের মধ্যে এই জায়গাটার মধ্যে মরুভূমি, পাহাড়, মরুভূমি, একা 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 যদি তুমি রাত্রটা কাটায়া দাও, মারে তোমার ইজ্জতের কথা আছে। একা একা যদি রাত কাটাও, মরুভূমির বালু আরো পাহাড়, তোমার তো ইজ্জতের কথা আছে। বাবার আমার ভালো করে বুঝেন, ইজ্জতের কথাটা বলার লগে লগে মহিলা বসার থেকে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতেছেন প্রতীক কিসের ইজ্জতের কথা আপনি বলেছেন? কিসের ইজ্জতের কথা? আমার মতন নারী একা নয়, আমার মতন মহিলা একা নয়, আমার মতন নারী, আমার মতন মহিলা 50টা মহিলা যদি এই জমিনের ভিতরে উলঙ্গ অবস্থার মধ্যেও ঘুরে, উলঙ্গ অবস্থার মধ্যে ঘুরে মদিনার জমিনের ভিতরে, আমার মতন নারী, আমার মতন গেদি, আমার মতন মহিলা উলঙ্গ অবস্থার মধ্যে যদি ঘুরে, এই দেশের একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায়া দেখবে না, কারণ এই দেশের যুবক আমার আল্লাহকে ভয় করে। মহিলার বিশ্বাস, মহিলায় কি কয়? আমার মতন নারী 50টা নারী যদি উলঙ্গ অবস্থা তো ঘুরে আমাদের দিকে একটা যুবকে তাকায়া দেখবে তো দূরের কথা, থুও ফেলাবে না, কারণ এই দেশের প্রত্যেকটা যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ কয় কি বাদে চিল্লায় কয় সুবহানাল্লাহ। একটা নারী, একটা মহিলা কতটুকু বিশ্বাস আল্লাহর প্রতি। আচ্ছা কন্ত দিহি আমাদের এলাকার যুবকের কি খবর? কথা কয় না কে? আমাদের এলাকার যুবকের কি খবর? রাও করে না দেখছ বেজাল আছে, আছে না? কথা কন নাকি আছে না? উলঙ্গ
বহুত যুবকও কম, কারণ এই গেদিগুলি যে রাত কিরে আইসে না সবার আইলে আরো কিছুগুলি যুবক হইতো, দেখতেন এতিমের মতন খালি পিছে পিছে ঘুরে, যিনি এতিম সাজছে, জীবনে আর গেদি দেখছে না। কথা কর না খেলা, বহুত গেদা আছে খালি এই গেদি ঘর পিছে পিছে এতিম, কিয়ামতের আগে আর গেদি দেখছে না। কপাল ফুরা যুবক, আপনাকে গেদির পাশে করবেন, দুনিয়া আপনার পাশে করবে। সুবহানাল্লাহ কয় না? দেখছো আমাদের এলাকার যুবকরে তো চিনাও যায় না একই মুসলমান কিনা। কি দেখে চিনবেন? কি দেখে চিনবেন? পাওয়ার আঙ্গুল থেকে নিয়ে মাথা পর্যন্ত এটারে কি কোন তাল্লা কোন না চান্দি কোন? চান্দি। এই চান্দি পর্যন্ত একটা সুন্নত শরীরের মধ্যে বিচারে তালাশ করে পাওয়া যায় না একই মুসলমানের সন্তান কিনা। কথা কি বেশি করে ফেলতেছি নাকি? বুঝলাম না। কি দেখে সালাম দিবেন আপনি? মাথা মাশাআল্লাহ, চারদিকে চুল নাই, চান্দির চুল, তাল্লার চুল, দুই সাইডে ট্রেনের রাস্তা বানাই দিয়েছে। যুবক, আমি আজকে আপনাদের ব্যাপারে কিছু কথা বলছি, ভালো করে শুনেন। যৌবন কালটা আপনি আল্লাহর রাস্তা কাটান। আওয়াজ ক্লিয়ার করে নুম করতেছে। যৌবনটা আপনি আল্লাহর রাস্তা কাটান, কারণ আল্লাহ যখন আপনারা ধরবে, হ্যান্ডকাপ লাগাবে, পকড়াও করবে, গ্রেফতার করবে, আপনারা যখন ধরবে, যৌবনকালের হিসাব না দেওয়া পর্যন্ত এক সুতা পাও আপনাকে আগ বাড়তে দিবে না আমার আল্লাহ। যৌবনকালটা আপনাকে হ্যান্ডকাপ করে দেবে। এখন আমরা কি চাচ্ছি? জীবন যৌবন সব বরবাদ করে দেয়া এমন একটা টাইমে নামাজ ধরি যেই টাইমে আমার স্ত্রী আমাকে ভালো পায় না। বেশি করেছি, বুড়া হয়ে গেছে এখন, মাশাআল্লাহ সূরা কেরাত তো পারে না বালা মতনে, কি করব, কথাও বেশি কয়। মানুষ বুড়া হয়ে গেলে ফেসাল কম পারে না বেশি। আর এটা আমিও যদি বুড়া, ওই কথা তো সবেরই একটা, ঘন 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 ফেসাল পারে। তখন স্ত্রী কয়, বুড়া হইছ না শয়তানে ঘোরা হইছ, মসজিদে যাও। ওই টাইমে টুপি মাথার দা মসজিদে গে হাইরা মাশাআল্লাহ মসজিদে গে নিস্তার করে। হ্যাঁ, ইমামার মুয়াজ্জিনের পাশে খুঁটেইতে হ্যাঁ, খুঁটেইতে হ্যাঁ। ইমামার মুয়াজ্জিনে অবশেষে কয়, সুবহানাল্লাহ, এই গজব আমাদের উপরে করতে নাজিল হইল। যৌবনটা আপনি আল্লাহর রাস্তা কাটান, কিন্তু যৌবন যদি আপনি আল্লাহর রাস্তা কাটায় যাইতে পারেন, বুড়া হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন না, বিছানাতে উঠতে পারবেন না। এটাই তো আল্লাহ কয়, ফেরেশতা সমান সমান সব দিতে থাকো। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ যৌবনটা ধরবো? হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্ন, শুধু একটা গেদায় অন্যায় করছে বাজারে, আপনি তারা একটা থাপ্পড় দিয়ে কবেন, যা। মুরব্বী একটা অন্যায় করছে, আপনি কবেন, চাচা আপনার মতন লোক এমন করে যান। 20-25 বছরের গেদা অন্যায় করছে, আপনি তাকে ছেড়ে দিবেন না, বলবেন কারেন্টের খুঁড়াত বাঁধ? কথা বল না, কারেন্টের খুঁড়াত বাঁধ কইবেন না? আপনি তো নিজেই কারেন্টের খুঁড়াত বাঁধতে চান। 20-25 বছরের ছাড়ারে আপনি 20-25 বছরের গেদারে আপনি কি কোন কারেন্টের খুঁড়ার মধ্যে বাঁধে না? আল্লাহ কো আমিও ছাড়বো না, পকড়াও করবো। আপনারা খারাপ হইতেছে নাকি? অসুবিধা হইতেছে? এই জন্য আপনার কাছে আমার আকুল আবেদন, যে সমাজটার মধ্যে যুবক ভালো হয়ে গেছে, যুবক নামাজি হয়ে গেছে, যুবক আল্লাহরে ভয় করে, ওই সমাজটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল করে। হ্যাঁ, আপনার কি লাগে? যুবক যারা আছেন এতিমের মতন পাশে না ঘুরে, স্ত্রী লাগে, সবেরই তো লাগে, লাগে না কার? আমার নাকি গো কথা বলে লাগে না? লাগে। টাইমলি আপনি আল্লাহর কাছে বলেন, আপনি আল্লাহরে কোন, আল্লাহ ও রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ, আপনি আমার একটা স্ত্রী দিবেন, এমন স্ত্রী গো আল্লাহ, আবিদা, সালিহা, নেককার, রাবিয়া বাসির মতন আবিদা একটা নারী দেন। ও গো রাব্বুল আলামিন, এমন একটা স্ত্রী আপনি আল্লাহর কাছে চান, যে স্ত্রীরা বিবাহ করার পর আপনি মানুষটা জান্নাতে যাইতে পারে, এমন করে চান। এখন আল্লাহর কাছে চা 3 বছর 4 বছর প্রেম প্রীতি কইরা আইলা ঘুষাইলাম, যা আছে শহীদ হয়ে যায়। কথা বল নাকি? হাতানো না রে বাবা রে, মানে 4টা-5টা বছর প্রেম প্রীতি ভালোবাসা কইরা যা আছে সব বরবাদ কইরা নামটা 4টা-5টা বছর জিনার কাতারের মধ্যে নাম লেহায়া, এরপরে বিয়া কইরা না বাড়ি পুড়াইলে এই গেদির ঘর থেকে বাসকান্দি হুজুর হইব।
আব্দুল কাদের জিলানী হইব? তোর তো নিজেই বুঝে ও আচার করা লাগে। কার মার জিয়ার সাথে, কার মার গেদির সাথে আপনি যে প্রেম করলেন, ভালোবাসলেন, আই লাভ ইউ সাই লাভ ইউ আঙ্গুলে মাঙ্গুলে যে ধরলেন, এই এতটুক যে করলেন, আপনার নামটা জিনার কাতারের মতো তো আগেই লেখা। কি কয় নাউজুবিল্লাহ জায়গা তো ভালো, আপনি ওয়াজ বুঝেন না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। কর যাই হোক, এটা জুসে বাড়াইছে না, সময় জুসে বাড়ো না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এর মধ্যে এক জায়গায় ওয়াজ করলাম, বেগ যুবক ঘরে কইলাম যে হাত তোলনি কার কার নেকদার স্ত্রী লাগে। হাত তুলাইছি তো 15-20 জন মুরব্বী না হাত উঠাই বেরিয়েছি। আমি কইছি ও চাচা আজ যে উঠতে পড়ছে মসজিদটা। আর বিয়ার কথা হলে আর কিছু উঠেও নাকি কর, হ্যাঁ, কারণ এটা এমন একটা জিনিস। আল্লাহ, আদম আলাইহিস সালামের বিবি হাওয়ার থেকে ভাই আছে তো। আল্লাহ আল্লাহ, 80-90 বছরের মুরব্বী খেয়াল করে না, না নাতিনে খেয়াল করে না সময়, না না ও দাদা আপনার একটা বিয়া করাই দেই। নেম মতনে ওই টাইমে 80-90 বছরের মুরব্বী ওই গেদারে ধরে একটা থাপ্পড় দেওয়া লাগে। কি কর থাপ্পড় দে না, এইদিকে এইদিকে কাছে ডাকে না, আমার কাছে দিব, তার মানে দিলে করলো কথা কোন আছে না। যাই হোক, এটা থাক। সুবহানাল্লাহ, হুশ হতে কেন, হ্যাঁ কোনো অসুবিধা নাই, মনটা বাড়িয়ে গেছে তো। সম্মানে ভাইয়ার আমার, দাদার আমার, ভাইজান আমার, কথাগুলি নোট করেন, কানের মধ্যে রাখেন। আজকে বাপ মা এত আশা করে আপনারা লেখাপড়া করাইতেছে, বাপ মাও জানে না আপনি কোথা থেকে একটা গেদি ধরে না বাইরে উড়াই দিচ্ছেন, ঠিক না? এরকম একটা গেদি বিয়া করেন, আবিদা সালিহা নেককার, বাড়ির মধ্যে বেনামাজি থাকলেও নামাজি হবে। আর এমন একটা গেদি বিয়া করছেন আপনি জিনার কাতার নামটা আপনার ধুনুটার আগেই লেখা, এমন গেদি বিয়া করেও আপনার বাড়িতে উড়াইছেন, নামাজিও বেনামাজি হবে। যা কিছু চাইবার আছে আপনি আল্লাহর কাছে চান। আলিম ওলামা ওয়াজ করে কান পাইতে শুনলেন আর গেলেন, চান আপনি আলিম ওলামার কাছে চান, পাইবেন না। আলিম ওলামার কাছে পরামর্শ চানেন, ওরা পরামর্শ দিবে, আর আপনি আল্লাহর কাছে চান। যা চাইবেন রে বাবা তা আপনি আমার আল্লাহর কাছে চান। এবার বিয়া করছেন স্ত্রী, এবার সন্তান লাগে, সেটাও আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি আল্লাহর কাছে সন্তান চান, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কাছে সন্তান চাইলেন বাবা। 80 থেকে 90 বছরের ভিতরে চাওয়া শুরু করলো, চাইতে 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 এমন একটা সন্তান দিল আমার আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী বানায়া জমিনের মধ্যে পাঠায়া দিয়েছে। আপনিও আল্লাহর কাছে চান, আপনি আল্লাহর কাছে চান। কি লাগে আপনার? টাকা লাগে আল্লাহর কাছে চান, গাড়ি লাগে আল্লাহর কাছে চান, বাড়ি লাগে আল্লাহর কাছে চান, যা চাইবার আছে আল্লাহর কাছে চান। ও মুরব্বী বাবা, ও যুবক শুনে নাও, আল্লাহর কাছে চান। আপনি চাইতে দেরি, দিতে দেরি করবে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক আমি তোর ডাকে সাড়া দিব। কিন্তু চাওয়ার সিস্টেম আছে, চাওয়ার পদ্ধতি আছে, চাওয়ার একটা মাধ্যম আছে। চাওয়ার সিস্টেমটা হয়েছে রে বাবা, চাওয়ার সিস্টেম হলো, চাওয়ার পদ্ধতি হলো, চাওয়ার মাধ্যম হলো নামাজের মাধ্যম দিয়া চাওয়া লাগবে। সুবহানাল্লাহ কর। কেয়ার মাধ্যমটা চাইবেন, যাতা চাইলে হবো না, নামাজের মাধ্যম দিয়া চাওয়া লাগবে। নামাজ পড়েন আল্লাহর কাছে চান, নামাজ পড়ে আল্লাহর কাছে চান, এটা আমার কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আরো বলেন, নামাজ পড়ার পর যা চাইবি তা তো পাবি। নামাজ পড়ার পর সমস্ত খারাপের থেকে বাঁচায়া দিবে একমাত্র নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, রে বাবা কেমন কালাম, হাযা কালাম
সত্যিকার যেটা আল্লাহর কালাম, সত্যিকার যেটা আল্লাহর বাণী, এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না মানে নিশ্চয়, বেশক নামাজ আপনাকে আমাকে ফাহশাই যত ধরনের খারাপি কাজ আছে না বাবা, সমস্ত খারাপি থেকে বাঁচায়া দিবে একমাত্র নামাজ। নামাজের মাধ্যম দিয়ে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, কারণ নামাজের যেটা পুরস্কার বাবা, আমি প্রত্যেকটা পুরস্কারের কথা আপনাদের কাছে ভেঙে ধরতে পারবো না, প্রত্যেকটা পুরস্কারের কথা বলার সময় আমার কাছে নাই। এক নম্বর যেটা পুরস্কার, এক নম্বর যেটা পুরস্কার হয়েছে সেটাই হলো বাবা রিজিকের অভাব। সর্বপ্রথম যেটা রিজিকের অভাব, এই এক নম্বর পুরস্কার এটাই হলো রিজিকের অভাব আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দূর কইরা দিবে। নামাজ কায়েম করেন, আল্লাহর কাছে চান, ছায়া দেখেন তো, ছায়া দেখেন তো আল্লাহ দেয় না নাই। এখন যার যদি আবার কোন যে হুজুর মেলা দিন নামাজ পড়ছি, ওই আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেয় না, কি জানি চাইছেন তা তো আমার জানা নাই। কয়েকদিন নামাজ পড়ে যদি আবার আল্লাহরে কই হেন যে আল্লাহ আপনি আমার একটা হেলিকপ্টার দেন নাকি কর, আন্তাজে যদি চান আল্লাহ দিতে পারবো, কিন্তু চালাইবেন কই? কথা কয় না জুনা কর। আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে চান, এখন আপনাকে আমাকে দেয় না কে? নামাজের মতন তো নামাজটাও পড়েন না, মসজিদও যাইতে দেরি আইতে দেরি না, খারাপ পান না? মসজিদও যাইতে দেরি আইতে দেরি হয় না, ধৈর্য আপনার আমার নাই। হোটেলের মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টা দেখেন বেহুদা আড্ডা করে চা খায়া শেষ করবো, মসজিদের মধ্যে যদি ইমাম সাহেব 10টা মিনিট যদি সূরা কেরাত অল্প লম্বা হইয়া যারে ভাই মাশাআল্লাহ, দেখবেন পাশের থেকে সিগন্যাল মেরে দেয় আমার লম্বা হয়ে গেছে। জান না হইনা যদি দেয়া তাহেন নামাজ ফাঁসে, নামাজ গেল। আর 10টা মিনিট যদি একটু লম্বা হয়ে গেছে না, একটু গরম লাগছে, এই আপনাদের ঘরে ঘরে এসি আছে? কথা কয় না দেখি, এসি আছে? মসজিদে 10টা মিনিট খার হয়েছেন, নামাজটা পড়েন, গরম লাগছে, লাগো, মরে যাবেন, অধৈর্য হয়ে যান কেন? আপনি কই খার হয়েছেন? জান্নাতের টুকরা, কপালটা মাহবুবরে লাগাইবেন, আমার আল্লাহর সিজদা করবেন, একটু গভীর ভাবে পড়েন তো নামাজটা। অনু দেখবেন দাঁড়ায় গরম লুঙ্গি বাইরা, কথা কন না কে? কথা কন না কে? লুঙ্গি বাইরা না, ভারী কি মারে, আরেকবার বাড়ি দিছে লুঙ্গি খুলে গেছে। এখন কন আগের কাতারের মানুষ যদি লুঙ্গি খুললে যা, পিছের কাতারের মানুষের অবস্থা কেমন হবে? কন ওরা তো চাইতেও পারে না, সামনে বা ছায়া দেখো কি বাপরে কে ক্যামেরা হে। মুসলমান, একটা মশা আইছে আপনার শরীরের মধ্যে, একটা মশাই বসছে, আপনি তো নামাজে, আপনি তো আল্লাহর সিজদা, মশা একটা আইছেই মানছি, আপনি আস্তে করে সরাই দেন তো, মশা বোঝেন তো, মশা আস্তে করে সরাই দেন। ও মা গো, এমন এম করছে, এমন জোরে থাপ্পড় দিছে, লগেজ একটা ছিল ওটা হাতে এত ভুলে গেছে। নমাজের পরে ওকে ভাইরে মনে মনে ভাবছি তুই দি থাপড়া আমারে দেশ, কথা কন না কে? কবে ভালো হইব আমরা? যাও নামাজটা পরে পরে হারা হুড়ি করে দৌড়াদৌড়ি করে যাওয়ার টাইমে নতুন স্যান্ডেল লয়ে গেছে গা, না স্যান্ডেল আরা না বা বাড়ি আড়ায় না, সবে বড় সবে কদরের মধ্যে কান্দিয়া কুটটা জীবনে গুণা মাপ কইরা নতুন এক জোড়া লয়ে যাইতেছে, আরেকটা জিগা হে গেদা তুই না এত কান্দা কান্দি, এখন যে স্যান্ডেল নিতেছ এক বছরেরটা মাপ করে নতুন রাইসটা দিলাম। মুসলমান, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের এখন একটা লজ্জা হয়ে গেছে, এটা কবাই লাগে, সাইনবোর্ডে লেখা রাখছে সুইচ অফ মোবাইল, সুইচ অফ মোবাইল বন্ধ করে রাখবেন, তারপরে ইমাম সাহেবও কয়ে দেয় ভাই মোবাইলটা অফ রাখেন, কয় না? কথা কয় না, মোবাইল অফ করেন, কয় না? এরপরে বাজে না, এরপরে বাজে না, কত কত মানুষের নামাজ নষ্ট করে দেয়। যাতায়াত বন্ধ করাবেন না, আপনি যাতায়াত বন্ধ করাবেন না, ভাইব্রেশন দেন কে? কাফনিটা লাগাইয়া পরে নামাজ পড়ে, কাফনিটা যে লাগাই বললেন ওই যে কাফে যায়,
আপনি যখন নিয়ত করলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমনি ধরুন ফোন আছে কিয়ামতের আলামত কথা কোন, ওখানে আপনি আলহামদুলিল্লাহর মধ্যে আছেন না ফোনের মধ্যে কথা কোন? আপনি কি আলহামদুলিল্লাহ আছেন না ফোনের মধ্যে আছেন? কে জানি মানলো রে, ডালিঙে মানলো নাকি কথা কোন না? কে আর এটা তো একটা গজবের মোবাইল, বহুত মানুষের নামাজ নষ্ট করে দেয়। একদিন আমার নিজের নামাজ নষ্ট করে দিছে বাবা। আমি খালি দাঁড়াইছি হকলে মসজিদের ভিতরে, মসজিদটা ভুল ভর্তি, গাড়ি থেকে নামে সবার মধ্যে আর কি, গাড়ি থেকে নামে দাঁড়াইছি, ওই আমার লোকের ওইটার হেমুদা ওইটার নমজ করছে ফোন। ও কি করছে, পকেট থেকে মোবাইল বা করে আস্তে করে কর হ্যালো আমি নমাজ লগের ডাবারি বা কোন না দেখ নমাজ কথা কয় কন্ত দিকে আমার অবস্থা কি হয়। তারপরের দায়িত্ব আমি মেলা চিন্তা করছি, মেলা সময় দেখবে পরে আর রাখা পাইছি না, হাসি ভারী গেছে। পরে দেখি না আমি একা হাসি না, আরো মানুষে হাসে। মুসলমান নামাজের মতন নামাজটা পড়ো, নামাজের মতন নামাজ পড়ারে বন্ধ, নামাজ পড়ার পর আল্লাহর কাছে যা চাইবেন তা পাইবেন। ও মুসলমান জেনে রাখো, এইবার আল্লাহকে আপনি সিজদা দিবেন বন্ধু। আল্লাহকে আপনি রাজি খুশি করতে যদি চান, সুবহান রাব্বিল আলা কোন জায়গায় বলা লাগে, সুবহান রাব্বিল আযিম কোন জায়গায় বলা লাগে, সামি আল্লাহু লিমান হামিদা কেমন করে বলা লাগে, আত-তাহিয়াতু কোন জায়গায় বলা লাগে, আপনি কেমন করে সূরা ফাতিহা পড়বেন, কোন জায়গায় কি বলবেন। বন্ধুরে এই কমপ্লিট শিক্ষা করার ইন্টারভিউ দেওয়ার জায়গাটার নাম হলো বাবা মাদ্রাসা। কারণ মাদ্রাসার মধ্যে হুজুররা দাঁড়ায় দাঁড়ায় বলে এ গাদা দাঁড়া, এই জায়গায় সুবহানাল্লাহ পড়বি, এই জায়গায় তাজিম পড়বি, এই জায়গায় সুবহান রাব্বিল আযিম, এই জায়গায় সুবহান রাব্বিল আলা, এই জায়গার মধ্যে তাহিয়াতু কেমন করে হাত তুলবি, কেমন করে হাত বাঁধবি, কমপ্লিট শিক্ষা করার ইন্টারভিউ দেওয়ার জায়গাটার নাম হলো বাবা মাদ্রাসা। লাম্পার দিকে যাচ্ছি না বন্ধুগণ, লাম্পা আলোচনা করলে সারা রাত চলে যাবে। একটা উদাহরণ দেই, এবার আপনার কাছে আমার প্রশ্ন, এই জায়গার মধ্যে যে গাদাগুলি পড়তেছে আপনারা বলেন তো এই মাদ্রাসার দরকার আছে না নাই? যদি আছে তাহলে শুনে নেন, মাদ্রাসার যে কত দাম, তালিবুল ইলমদের কত দাম, হুজুরদের বাবা কত দাম। মাদ্রাসা আছে এই এলাকার মধ্যে বরকত হয়ে যাবে, মাদ্রাসা আছে এই এলাকার মধ্যে ধন সম্পত্তি বাড়বে, মাদ্রাসা আছে এই এলাকার মধ্যে রহমত নাজিল হবে, মাদ্রাসা আছে কঠিন কোনো বেমার আসবে না, মাদ্রাসা আছে। মাদ্রাসা কেমন একটা জিনিস, একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো কি? জোরে বলেন বলবো কি? বাবা একটা মাদ্রাসার নাম আপনারা সবাই শুনছেন, সবাই জানেন। কোন মৌলানার পিছনে একটা টাইটেল আছে কাসিমি, হযরত মাওলানা অমুক কাসিমি। কাসিমি টাইটেল আছে না নাই? এই যে কাসিমি, এই মাদ্রাসাটা হলো দেওবন্দ মাদ্রাসা। যেই দেওবন্দ মাদ্রাসার মধ্যে রে বন্ধু, দেওবন্দ মাদ্রাসাটা কেমন একটা মাদ্রাসা, ব্রিটিশের আমলের মধ্যে ছিলেন, ব্রিটিশের আমলের মধ্যে মাদ্রাসা। এই মাদ্রাসার মাহতামিম, এই মাদ্রাসার হুজুর, এই মাদ্রাসার সেক্রেটারি, যেমন আপনাদের মাদ্রাসার সেক্রেটারি নাম আছে তেমন করে ওই মাদ্রাসার সেক্রেটারি, ওই মাদ্রাসার মাহতামিম, ওই মাদ্রাসার হেড হুজুর, ওই মাদ্রাসার বড় ওলি হযরত মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, বিরাট বড় বুজুর্গ ব্যক্তি। তিনি মাদ্রাসা পড়াইতেন ব্রিটিশের আমলের মধ্যে, ব্রিটিশের জামানার মধ্যে, ডালিম গাছ তলার মধ্যে বাবা গোপনে গোপনে মাদ্রাসা পড়াইতো, ছাত্রদেরকে বাবা শিক্ষা দিতেন। এই বাবা পড়ো, এই বাবা হাদিস পড়ো, এই বাবা কোরআন পড়ো, এই বাবা এইভাবে নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা বাবা। যাই মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপের ভিতরে বলি, নবী আমার, বিশ্ব নবী আপনার আমার নবী আমার স্বপনে জায়গাটা দেখায়া গেছেন, স্বপনে জায়গাটা বলে গেছেন। মাওলানা কাসেম নানতুবিকে বললেন, এই মাওলানা কাসেম নানতুবি, আমি নবী জায়গা দেখায়া গেছি রে, এই জায়গাটার মধ্যে প্রথম খুঁটিটা ঘাড়বি। সেই মাদ্রাসা হঠাৎ করে একদিন তালিবুল ইলম বাবারে পড়তেছে, ঘরে থেকে একটা
একটা স্ত্রী বাবা ঘরের থেকে স্ত্রী ডাক দিয়া বললেন, হে মালওয়ানা, তার মানে স্বামী গো, ও স্বামী, গভীর মনোযোগ, কান দুটি খাড়া করে বাবা, দিলটা নরম করে শুনবেন। ইতিহাস ছেড়ে দিলাম, ইতিহাস বললে লম্বা হয়ে যা, আমাকে যদি নৌটায় বসাইতেন তাহলে কিছু আলোচনা করতে পারতাম। বাবা এত দূরের থেকে আনার পর বসাইলেন দেরিঙে, এখন আর লম্বা করা যাবে না, কিন্তু এই ঘটনাটা বলতেছি, ভালো করে শুনবেন, দিল নরম করে দিবেন রে বন্ধু। উনার স্ত্রী ডাক দিয়া বলেন, হে স্বামী গো, আজকে যে তালিবুল ইলমরা খানা খাবে রে, তাদের কিন্তু আজকে খানা দেওয়ার জন্য একমুঠ আটা পর্যন্ত নাই। মাদ্রাসার তালিবুল ইলমরা যে খানা খাবে। ডাক দিয়া বললেন, বিবি তাহলে একটা কাজ করো। বলে কি কাজ? বলে আমাকে একটা চাদরের ব্যবস্থা কইরা দাও। কথা বুঝতেছেন তো? হযরতে মাওলানা কাসেম নানতুবি বলতেছেন, বিবি একটা চাদরের ব্যবস্থা কইরা দাও। বলে কি করবেন? বলে ওই চাদরখানা নিয়ে যাব রেল স্টেশনে। বলে কি করবেন? বলে রেল স্টেশনে যাওয়ার পর ওই জায়গায় গিয়ে আমি কুলিগিরি চাকরি করব, এরপরে কিছু টাকা পাবো, ওই টাকাগুলি দিয়ে আমি সামান কিনবো, ওই টাকাগুলি দিয়ে আমি চাউল কিনবো, এরপর রান্না বান্না করে নবীর ওয়ারিস তালিবুল ইলমদেরকে খানার ব্যবস্থা করে নিব। এত বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাবা রেল স্টেশনে গেলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি বলেন তো, নতুন কুলির দাম বেশি না পুরান কুলির দাম? জোরে বলেন। বাবা পুরান কুলির দাম বেশি, কারণ নতুন কুলি তো ফট করে চান্স পাওয়াই না। রেল স্টেশনে গেলেন কুলিগিরির চাকরি করার জন্য। এটারে কি কোন টুবলা কোন না গাট্টি কোন? টুবলা বুঝেন বা গাট্টি বুঝেন? বাবা যত ছোটখাটো গাট্টি টুবলা আসলেন সব পুরান কুলিরা নিয়ে গেলেন। হযরতে মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাবা একটা গাট্টিও পাইলেন না, একটা টুবলাও পাইলেন না। এটা মাথাত করে নিবে, কিছু টাকা পাবে, বাবা পাইলেন না, দাঁড়ায় রয়েছে রে বন্ধুরে। হঠাৎ করে তাকায় দেখে একটা ইংরাজ দাঁড়ানো, ইংরাজের সামনে একটা বিশাল বড় টোপলা, বিশাল বড় একটা গাট্টি। 10-15 জনে বাবা গাট্টিরা তুলতে পারে নাই, গাট্টিরা মাথায় নিতে পারে নাই, সবাই চলে গেল। ইংরাজ দাঁড়ায় রয়েছেন। হযরত মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাবার সামনে কা বলতেছেন, ভাই ইংরাজ, এই গাট্টি টোপলা কার? বলে এটা আমার। বলে এটা আমার মাথায় দাও, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব, কিন্তু শর্ত হইল আমার কিছু টাকার দরকার। বলে কি করবেন টাকা দিয়া? বলে এই টাকাগুলি দিয়ে রে নবীর ওয়ারিস তালিবুল ইলমদের খানার ব্যবস্থা করব। ইংরাজের ধারণা, ইংরাজ তো এমনি আমাদের দুশমন। ইংরাজ মনে মনে ভাবতেছে এই তো আমার চান্স যায়। মাওলানা কাসেম নানতুবি মৌলবীর আজকে আমি ঠাট্টামি করব, মৌলবীর সাথে আজকে ঠাট্টামি ফাজলামি করব। কিছু কিছু মানুষ দেখবেন আমাদের সমাজের গ্রামের ভিতরে আছে, মাওলানা আলিম উলামার সাথে বাবা ফাজলামি করে, আলিম উলামার সাথে ঠাট্টামি করে না নাই? এই জোরে বলেন, করে না নাই? আমি অনুরোধ করছি করবেন না। কারণ কি জানেননি? কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিনে বলবে, এ মানুষ দেখতো তোর কি মনে পড়েনি কোন আলিমদের সাথে বৈঠকে খানা খাইছিলি? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ খাইছিলাম। আল্লাহ বলবে যা যা যা, ওই আলিমের সাথে তুই জান্নাতে চলে যা। এ বন্ধুগণ, মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইংরাজ এই গাট্টিটা আমার মাথায় তুলে দাও। ইংরাজ কয় পারবেন না। কলে কেন? কলে 15 জন মানুষে তুলতে পারে নাই। তুলতেই তো কয়, মাথায় তুলতে পারে নাই। কলে আপনি পারবেন? ইংরাজ কয় পারবেন না। মাওলানা কাসেম নানতুবি কয় পারবো। একজনে কয় পারবেন না, পারবো। পারবেন না পারবো কথাটা কাটাকাটি না? কথা কাটাকাটি না? ইংরাজ কয় পারবেন না, মাওলানা কাসেম নানতুবি কয় আমি পারবো। ইংরাজের ধারণা, বলে ঠিক আছে পারলে মাথায় নাও, না পারলে ভেজাল আছে। ইংরাজের ধারণা পারবে না, কারণ
15 জন যেটা পারছে না একা পারাটা সম্ভব। কথা কোন সম্ভব? ইংরেজের দারোয়ানা মালওয়ান আজকে ঠাট্টামির পাত্র হয়ে যাবে, হাসির পাত্র হয়ে যাবে রে বাবা। বিসমিল্লাহ বলে যখন ইংরেজ বাবা দাঁড়ায় রয়েছে, বিসমিল্লাহ বলে হযরত মাওলানা কাসেম নানতুবি গাট্টির মধ্যে হাত লাগাইলেন, বাবা টুবলার মধ্যে হাত লাগাইলেন, ডাক দিয়ে বলতেছেন আল্লাহ কোরআন পড়নেওয়ালার জন্য, আল্লাহ নবীর ওয়ারিস তালিবুল ইলমদের জন্য বিসমিল্লাহ বলে গাট্টির মধ্যে হাত লাগাইছি রে আল্লাহ। ইংরেজের সামনে গো আল্লাহ আপনি আমাকে বেজ্জতি করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, ডাক দিয়ে বলে ফেরেশতারা যা জমিনের ভিতরে চলে যা, তাকায়া দেখ, জমিনের ভিতরে তাকায়া দেখ আমার বান্দা কোরআন পড়নেওয়ালার জন্য, আমার নবীর ওয়ারিস কোরআন পড়নেওয়ালার জন্য মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় একটা গাড়ি মাথায় নেওয়ার ব্যবস্থা করতেছে রে। ফেরেশতা যা যা এমন ভাবে সহায় তোরা করে দিবি, এমন ভাবে করবি যাতে তুলার মতন মাথায় উঠে যা। বিসমিল্লাহ বলে হাত লাগাইলেন। এ যুবক বাবারা রে, এ মুরব্বি বাবা, আপনাদের সাথে আমার জীবনের মোলাকাত নাও হতে পারে, কিন্তু সুন্দর করে ঘটনাটা ভালো করে শুনেন। বিসমিল্লাহ বলে যখন হাত দিলেন বাবা, তুলার মতন যখন মাথায় উঠে গেল, ইংরেজ তো আশ্চর্য হয়ে গেলেন। ইংরেজ মনে মনে ভাবতেছেন ব্যাপার কি, এমন বিশাল বড় একটা গাড়ি কেমন করে মাথায় উঠলো যেটা 15 জনে পারে না, কেমন করে মাথায় উঠলো? ইংরেজ আশ্চর্য হওয়ার কথাই তোরে বন্ধু, এত বড় একটা বিশাল বড় গাড়ি টুকলা মাথা ওঠাটা অসম্ভব, সম্ভব হয়ে গেল। এবার ইংরেজ তো আগে আগে যাওয়ার কথা। ইংরেজ কয় হে মালওয়ানা, এইটা হলো আমার ঘর, আপনি সামনে যান। ইংরেজ কেন সামনে যায় না জানেননি? ইংরেজ খালি একটাই চিন্তা করে, কেমন করে মাথায় তুললো রে, কেমন করে মাথায় তুললো রে। বাবারে মালওয়ানা কাসেম নানতুবি আগে আগে যাচ্ছেন, ইংরেজ বাবা পিছনে যা। হঠাৎ করে রে বাবা দুইটা চোখের নজর পড়ে গেছেন মাওলানা কাসেম নানতুবির মাথায়। নজর করে তাকায়া দেখে, দৃষ্টি দিয়ে তাকায়া দেখে রে বাবা, ইংরেজ তাকায়া দেখতেছেন হযরতে মাওলানা কাসেম নানতুবির মাথার মধ্যে বাবা গাঁঠি নাই। মাথা থেকে রে বাবা এক হাত উপরে গাঁঠি শূন্য আকারে এমনি এমনি যাইতেছে। এই জায়গায় আশ্চর্য হয়ে গেল। আরো লম্বা ঘটনা ছেড়ে দিলাম রে বাবা। আরেকদিন হাদিস পড়াইতেছেন ডালিম গাছ তলায়, আরেকদিন কিতাব পড়া, ছাত্রদের বোঝাইতেছে বাবা এমন করে নামাজ পড়ো, এমন ভাবে তালিম দেয়। পড়াইতে পড়াইতে বাবা ঘরের থেকে আওয়াজ এসে গেল, ডাক দিয়ে বলতেছেন, বিবি ডাক দিতেছেন, স্বামী গো আজকে যে রাত্রের বেলা এই ছাত্রগুলি যা খানা খাবে ঘরের মধ্যে কিছুই নাই। বাবারে ডাক দিয়া বলতেছেন, সময়ে মাদ্রাসার মধ্যে এমন পরিস্থিতি হয়, মাদ্রাসার মুহতামিম বলে কি খাওয়াবো, হেড হুজুরে বলে কি খাওয়াবো, শিক্ষক বলে হাই রে কোথা থেকে কি ভাবা যায়। দেখবেন বাবা তালাশ করা শুরু করে, একজন এই দিকে একজন এই দিকে, আর নসের ফোনাফুনি করে, বাইরে মাদ্রাসাত খাউন নাই চাউলের ব্যবস্থা করো, আরেক জায়গায় ফোন নাই ডাউলের ব্যবস্থা করো, আরেক জায়গায় ফোন নাই। এমন অবস্থা মাদ্রাসাত হয় কিনা? কথা বলেন হয় কিনা? ঘরে থেকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো আজকে যে রাত্রির বেলা খানা খাবে নাই বেরসুল তালিবুল ইলম, খানার তো কোনো একটা ব্যবস্থা নাই, এরা যদি না খায়া ঘুমায়া যা। মাওলানা কাসেম নানতুবি ডাক দিয়া বলে, বিবি রে তাইলে একটা ব্যাগ দাও, ব্যাগ ব্যাগ। বলে কি করবেন? বলে দিল্লি শহর তন্ন 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 করে তালাশ করে দেখবো কোথাও নি কিছু পাওয়া যায়, কারণ আমি যদি তালাশ না করি রে এই নাইবে রাসূল তালিবুল ইলম যদি এরা যদি না খাইয়া ঘুমায়া যা, এরা যদি না খাইয়া শুয়ে পড়ে, আমি নাইবে রাসূল তালিবুল ইলমের খেদমত যে করতে পারলাম না। আমাকে যদি আল্লাহ বলে, এ কাসেম নানতুবি রে কি মেহনত করছিলি কোরআন পড়নেওয়ালা ছাত্রদের জন্য, এর কাছে আজকে আসামির কাঠগড়ার মধ্যে ধরায়া যা। এ বিবি দেও ব্যাগ মেহনত করার কাজ আমার, দেওয়ার কাজ আমার আল্লাহর। বাবা
বাবারে দিল্লি শহরটা তন্ন তন্ন করে ঘুরলেন, আসরের নামাজের টাইম হয়ে গেছে রে বাবা, কিছুই পাইলেন না। কিছুই যখন পাইলেন না, আপনি বলেন তো মাওলানা কাসেম নানতুবি এত বড় বুজুর্গ ব্যক্তির মনটা ভালো না খারাপ? জোরে বলা লাগবে। মন ভালো না খারাপ? খারাপ না রে বাবা, এমন খারাপ হয়ে গেছে চোখের পানি ছাড়ে আর কাঁদতেছে আর বলতেছে আল্লাহ কেমন করে খালি হাতে বাড়িতে যাব, কি ব্যবস্থা করব, চিন্তা করতে 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 বাবারে রওনা হয়ে গেছে। হঠাৎ করে ডান দিকে লক্ষ্য করলেন, ডান দিকে তাকায় দেখলেন বাবা কে জানি রে, তরমুজ চেনেন কিনা বাবা? তরমুজ, এই তরমুজ খাইয়া রে বন্ধু, তরমুজের চোষা, তরমুজের বাকলগুলি এক জায়গায় ফেলে রাখছে হযরত মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি। বাবা বসে গেলেন, এই তরমুজের চোষা বাকলগুলি ব্যাগের ভিতরে বললেন, বিশাল বড় একটা টোপলা হয়ে গেল, বিশাল বড় একটা গাঁটটি হয়ে গেল। এই তরমুজের চোষা বাকলগুলি মাওলানা কাসেম নানতুবির মাথায় নিয়ে রওনা হয়ে গেলেন, মাদ্রাসার কাছাকাছি গেলেন। হযরত মাওলানার মাথার মধ্যে বাবা তরমুজের চোষা বাকল, এটা তো আর দেখা যায় না। ছাত্ররা দূরের থেকে দেখলেন, এক ছাত্র আর এক ছাত্ররে কয় তাকায়া দে, আমাদের হুজুরের মাথা অনেক গুলি খাও। ছাত্র তো আর জানে নাই ব্যাগের ভিতরে তরমুজের চোষা বাকল। এক ছাত্র আর এক ছাত্ররে ডাক দিয়া কসকা পেট ভরে খানা খাইতে পারো, আজকে খানা খাবো অনেক। বন্ধুরে এটা যে তরমুজের চোষা বাকল ছাত্র তো আর জানে না। ঘরের ভিতরে ঢুকছেন, বিবিকে ডাক দিয়ে বলে বিবি নামাও, মাথার থেকে নামাইলেন। বিবিও খুশি বাবা, স্ত্রীও খুশি, কেন জানেননি? বিশাল বড় টোবলা, টোবলার ভিতরে খাউন আনছে, স্বামী খাউন আনছে, নামাইলেন। বাবারে সিন খুললো, ব্যাগের ভিতরে দেখতেছে রে বাবা তরমুজের চোষা আর বাকল। ডাক দিয়ে বলতেছেন বিবি, ও প্রাণের স্বামী গো, তরমুজের চোষা বাকল ব্যাগের ভিতরে আমি কি করব? বন্ধুরে আমার ডাক দিয়া বলে বিবি রে, সুন্দর করে দাও তো করো, গরম পানি দিয়ে সিদ্ধ বানাও, আর লবণ দিয়ে ভর্তা বানাও, আর লাইন দইরা তালিবুল ইলম রে বসে দাও, বটায়া বটায়া এক চামচ করে এদের খাইতে দাও। ডাক দিয়া বলে বিবি, ও প্রাণের স্বামী, মানুষ তো তরমুজের চোষা বাকল তো খায় না, এইগুলি খায় গরু, এইগুলি খায় জানোয়ার, আর আপনি বলছেন নবীর ওয়ারিস কুরআন পড়নেওয়ালা, আল্লাহর বান্দা কুরআন পড়নেওয়ালা রে তরমুজের চোষা বাকল খাওয়াইতে রে স্বামী। হযরত মাওলানা চোখের পানি ছেড়ে দিয়ে রে বাবা কাঁদতেছে আর বলে বিবি রে, ও প্রাণের বিবি, তরমুজের চোষার বাকল যে ছাত্ররা খায় না সেটাও তো আমি জানি, কোরআন পড়নেওয়ালারা যে খায় না সেটা জানি, কিন্তু বিবি রে কি করব? সারাটা দিন আমি ঘুরেছি, কোথাও কিছু মিলাইতে পারি নাই। এমন কষ্টর জিন্দিগি বাবা আপনাদের যায় নাই, এমন কষ্টর জিন্দিগি গেছে। আগের হুজুর যারা আছে রে বাবা, আগের মাওলানা যারা আছে, আগের মাস্টার যারা আছে রে বন্ধু, যেমন একটা উদাহরণ স্বরূপ বোঝেন, আমি গুনাহগার হবিবুর রহমান যখন মাদ্রাসায় গেলাম, আমিও মাদ্রাসায় পড়ছি রে বন্ধু, মাদ্রাসা পড়ছি, কিন্তু জীবনের ইতিহাস বাবা বলা যায় না, মাদ্রাসা বন্ধ হয়ে গেল। যেমন এই মাদ্রাসাও বন্ধ হয়, এখন আর জামানায় মাদ্রাসা বন্ধ হয়ে গেলে বাবা বন্ধ হইতে দেরি, চাচা হাজির হয়ে যা, অথবা ভাই হাজির হয়ে যা, বাবা হাজির হয়ে যা, একজন না একজন নিতে চলে আসে। আর আমি গুনাহগার হবিবুর রহমান যখন মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, মাদ্রাসা বন্ধ হয়ে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, কেউই নিতে আসে না। মাদ্রাসার খুঁটির মধ্যে দৌড়ে দৌড়ে বাবা কত কান্দা কান্দি, সব ছেলেরা চলে গেল, আমি কাঁদতেছি, আমাকে কেউই নিতে আসে না। কে নিতে আসবে রে বাবা? এ যুবক ভাইয়েরা, কে আমাকে নিতে আসবে? আপনার কারো ভাই আছে, সেটাও কিন্তু আমার নসিবে নাই, আমার কিন্তু কোনো ভাই নাই। আপনার বোন আছে, সেটাও আমার নাই, আমার কিন্তু বাবা বোন নাই। আপনাদের চাচা আছে
সেটাও কিন্তু আমার নসিবে না। আমার কিন্তু চাচাও নাই, ভাই বোন আমার কিছুই নাই, শুধুমাত্র একাই একটি সন্তান হবিবুর রহমান। আমি হবিবুর রহমান আমার মার গর্ভের থেকে হওয়ার পর কে আসবে রে বাবা, কে আমাকে নিতে আসবে? 1 মাস 2 মাস মাত্র 3 মাসের সন্তান আমি হবিবুর রহমান। ওই টাইমের মধ্যে আমার বাবা মারা, ওই টাইমের মধ্যে আমার বাবা মারা গেছে। বন্ধুরে, ভাই বোন কিছু আমার না, শুধুমাত্র একজন মা জননী। আজকে আমি কিন্তু মা জননীর দুয়ার বরকতে আপনাদের সামনে আমি কথা বলতেছি রে বন্ধু। এই জন্যই মাদ্রাসার খুঁটির মধ্যে দরে দরে কাঁদতেছি। হঠাৎ করে 2 দিন পরে মা আসলো আমাকে নিতে। আমি আমার মাকে জড়াইয়া ধরলাম, আমার মাকে এমন করে ধরে বলতেছি, গো মা, ও মা, সব ছেলেরা চলে গেল, আপনি কেন দেরি করলেন? আমার মাকে দেখে বলে, বাবা রে, আমার কাছে 5টা টাকাও নাই তোরে নিতে আসবো, আমার কাছে 5টা টাকাও নাই তোকে নিতে আসবো। এমন কষ্ট করে যুবক আমি লেখাপড়া করেছি রে বন্ধু, এত কষ্ট করে লেখাপড়া করেছি। এই জন্যই বলি মাদ্রাসার ছাত্রকে ভালোবাসবে, কারণ মাদ্রাসার মধ্যে বহুত ছাত্র আছে মা হারা, বহুত ছাত্র আছে বাবা হারা। বাবা মা যে কেমন ডাক, বাবা মা কেমন একটা মিষ্টির ডাক, যার ডাক সে বুঝতে পারবেন। আজকের দিন পর্যন্ত কত মানুষ বাবা ডাকলো, আপন বাবা মার মতন হয় না। এই জন্যই বলি, এই মজলিসের ভিতরে বহুত মানুষ আছেন বাবা হারা, বহুত মানুষ আছেন মা হারা, আমার মতন বাবা হারা মানুষ আছেন। আমি কিন্তু জীবনের মধ্যে বাবা ডাকটা দিতে পারি নাই, কোনোদিনও দিতে পারি নাই। 3 বার 4 বার করে কাবাগর তপ করেছি, মাকে নিয়েও কাবাগর তপ করছি। আপনারা বলেন, আজকেও মা কল করে জিজ্ঞাইছে, বাবা জায়গা পাইছো, কেমন আছো, ভালো আছো? ত্রিপুরা, কলকাতা, ডিমাপুর, বাবারে নাগাল্যান্ড, ডিমাপুর পর্যন্ত প্রোগ্রাম করি, বাংলাদেশ পর্যন্ত প্রোগ্রাম করি। বাবা মা যখন বলে, বাবা কেমন আছো হবিবুর রহমান, ভালো আছো, ফোনটা কেটে দেওয়ার পরে মনে পড়ে যায়, যদি আজকে আমার বাবা থাকতো, আমি আমাকে একবার বলে একটা কল করে জিগাইত, ও হবিবুর রহমান কেমন আছে? এই জন্যই যার মা না, বাবা না, আমি আপনাদের পায়ে ধরি, বাবা মার খিদমত করবেন, বাবা মাকে ভালোবাসবেন, বাবা মাকে মোহাব্বত করবেন। হাফিজ কারি, মৌলানা, মুফতি, মাস্টার, হাজি গাজির কোনো প্রশ্ন নাই। যার মা না, বাবা নাই, দুনিয়ার হাজারো মানুষের আপনি বাবা ডাকবেন রে, আপন বাবা মার মতো জীবনে হয় না। মুসলমান বাবারা, হযরত মাওলানা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী লাইন দয়রা তালিবুল ইলমরে বসায়া দিলেন। লাইন দয়রা তালিবুল ইলমকে বসায়া এক চামচ ছাত্রদের বাবা খাইতে দিলেন। এক চামচ যখন খাইতেছে দিতেছেন, মাওলানার স্ত্রী, কাসেম নানতুবির স্ত্রী চোখের পানি বাবা আঁচল দিয়ে এমন করে মুছতেছেন আর বলেন, আল্লাহ, ও আল্লাহ, জানিয়া শুনিয়া, আল্লাহ জানিয়া শুনিয়া, রব্বুল আলামিন জানিয়া শুনিয়া নবীর ওয়ারি কুরআন পড়নেওয়ালা রে আল্লাহ, ও আল্লাহ, কুরআন পড়নেওয়ালা নবীর ওয়ারিস জানিয়া শুনি আমি তুরমুজের সুসাবাকল খাওয়াইতেছি রে আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দিও। এমন ভাবে কাঁদতেছেন আর বলতেছেন। হঠাৎ করে একটা ডাক দিয়া বলেন, একটা ছোট মাসুম বাচ্চাদের ডাক দিলেন, এ বাবা কি খাইতেছ, বাবারে কি খাইতেছ? ছোট বাচ্চা ডাক দিয়া বলে, আম্মা কি খাইতেছি গো মা, কত রান্না আপনি আমাদের খাওয়াইলেন গো মা, কত খানা আপনি আমাদের দিলেন, আজকে কেমন খানা দিলেন, যে খানার ভিতরে জান্নাতি গ্রাম পাওয়া যাইতেছে। ভাইয়ের আমার,
এই জন্যই মাদ্রাসার ছাত্রকে ভালোবাসতে হবে, মাদ্রাসার ছাত্রকে মুহাব্বত করে এদের খাওয়া এদের থাকার সুবিধা করে দেওয়া লাগবে। কারণ আপনার জীবন ধন্য হয়ে যাবে, আপনার কপাল ভালো হয়ে যাবে। যেমন আজকে আপনার মা হারা, আপনি যেমন আজকে বাবা হারা, কবরে আপনার বাবা চলে গেছে, আপনার মা কবরে চলে গেছে। বন্ধুরে